নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আপনাদের আমি প্রায় প্রতিদিনই দিনের বেলার হায়দ্রাবাদ ঘুরিয়ে দেখাই। আজ ভাবলাম চলুন আপনাদের দেখাই রাতের হায়দ্রাবাদ। রাতের আলোয় শহরটা যেন একেবারে অন্যরকম লাগে। আজ ছিল শনিবার, রিকির পরীক্ষা শেষ হয়েছে, তাই ওর মনটাও বেশ ফুরফুরে। ওর বাবা আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এলো। প্রথমে আমাদের পরিকল্পনা ছিল রাতে কোথাও বেরোবো না, ভাবছিলাম সানডে সকালে কোথাও ঘুরতে নিয়ে যাব ওকে, কিন্তু রিকি কিছুতেই রাজি হলো না। ওর একটাই কথা, আজই যাব, রাত করে ফিরলেও কোনো সমস্যা নেই। আসলে আমরা বাড়ি ছেড়ে তো অনেক দূরে, এখানে আত্মীয় স্বজন বা পরিবারের মানুষ তেমন নেই, তাই ছুটির দিনগুলোতে চেষ্টা করি একসঙ্গে একটু সময় কাটাতে, কোথাও ঘুরতে যেতে। এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে সুন্দর স্মৃতি হয়ে থাকে। শেষ পর্যন্ত সবাই মিলে ঠিক করলাম আজ রাতে যাব হায়দ্রাবাদের দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। তাহলে চলুন, আপনারাও আমাদের সঙ্গে চলুন। অনেকটা পথ পেরিয়ে আমরা শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে একটু নিরিবিলি অঞ্চলে পৌঁছে গেলাম। দেখুন চারিদিকে কীরকম অন্ধকার, গ্রামের মতো শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে যেন একেবারে অন্য এক জগতে চলে এসেছি। এই যে রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি, এটাই দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার পথ। চারিদিকে নীরবতা, মাঝে মধ্যে শুধু গাড়ির আলো আর হালকা বাতাসের শব্দ। সত্যি পরিবেশটা খুব ভালো লাগছিল। এখন রাত প্রায় 8টা বাজে। মনে হচ্ছে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। মনে মনে ভাবছি মা কালী যেন দর্শন দিয়ে দেন। ওই যে দূরে গেরুয়া রঙের পতাকাটা দেখতে পাচ্ছেন, ওটাই দক্ষিণেশ্বরের মন্দির। দূর থেকেই মন্দিরের চূড়া চোখে পড়ছে। সত্যি বলতে প্রথম দেখাতেই আমাদের কলকাতার দক্ষিণেশ্বরের কথাই মনে পড়ে গেল। চলুন একটু কাছে গিয়ে দেখি। দেখুন তো আপনাদেরও কি কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের কথা মনে পড়ছে কিনা। পুরোপুরি এক নয়, তবে স্থাপত্যের মধ্যে সেই পরিচিত আবহাওয়াটা রয়েছে। মন্দিরের পাশে এই বড় যে দিঘিটা রয়েছে, এই দিঘিটা দেখলেই অনেকেরই গঙ্গার কথা মনে পড়বে। আমার তো তাই মনে পড়ে। সন্ধ্যার আলো আর শান্ত জলে পুরো পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। এই মন্দির সম্পর্কে একটু তথ্য আপনাদের বলি। হায়দ্রাবাদে এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি পশ্চিমবঙ্গের বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে নির্মিত। এখানে মা ভবতারিণী রূপে কালী পূজিত হন। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে পুজো দিতে আসেন, তবে অবশ্য শনি রবিবার হলে একটু বেশি লোকজনই এখানে আসেন। বিশেষ করে অমাবস্যা, কালী পুজো ও অন্যান্য উৎসবের সময় মন্দিরের ভিড় অনেক বেশি হয়। আমার একটা ব্লগে আপনারা দেখতে পাবেন, আমি এখানে অষ্টমীর দিন, দুর্গাপুজো অষ্টমী, দুর্গা অষ্টমীর দিন আমি এখানে এসেছিলাম। এখানে প্রচণ্ড লোকজন ভর্তি পরিবেশ ছিল, আর এখানে আমি প্রসাদও গ্রহণ করেছিলাম। ওই ব্লগটা যদি আপনাদের দেখার ইচ্ছে হয়, আপনারা ঘরকন্যা সায়নী ব্লগ চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ওখানে দিনের বেলায় ব্লগটা রয়েছে। আজকে এখানে রাতে দেখাচ্ছি, ওটা দিনের বেলা ওখানে রয়েছে। চারিদিকে শান্ত পরিবেশ, সুন্দর স্থাপত্য এবং আধ্যাত্মিক আবহের জন্য এই মন্দিরটি হায়দ্রাবাদের বাঙালি এবং অন্যান্য ভক্তদের কাছে খুবই প্রিয়। আমরা ভাগ্যবান ছিলাম, আর একটু দেরি হলে হয়তো মন্দিরের দরজা বন্ধ হয়ে যেত। শেষ মুহূর্তে আমরা মায়ের দর্শন করতে পেরেছি, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। আমরা প্রণাম সারতে সারতেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল।
আপনারা ওই ব্লগটিতে মায়ের দর্শন করতে পারবেন, ওখানে পুরোপুরি দেখানো রয়েছে। মন্দিরের ভেতরে শান্ত পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে খুব ভালো লাগছিল, মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। মায়ের দর্শন করার পর এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এই যে মন্দিরের বাইরে সারি সারি দোকান দেখতে পাচ্ছেন, এখান থেকেই আজ আমাদের রাতের খাবার হবে। এতদিন পর একসঙ্গে এত বাঙালি খাবার দেখে সত্যি খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল সবকটাই একটু একটু করে টেস্ট করি। প্রথমেই আমরা নিলাম ফুচকা। গরম গরম ঝাল, গরম গরম টক ঝাল মশলাদার ফুচকা একেবারে জমে গেল। তারপর খেলাম ঘুগনি, তবে রিকি ঘুগনি খেতে চাইল না, ওর ফুচকা খেয়েই খুব ঝাল লেগেছে। ও বলল আমি আর খাবো না, ও শুধু আমাদের খেতে দেখেই খুশি। এরপর নিলাম ঝালমুড়ি আর সঙ্গে গরম গরম বেগুনি। মজার ব্যাপার হলো রিকি ঝালমুড়ি খেলো না, ও মুড়ি খুব একটা পছন্দ করে না, কিন্তু বেগুনি ওর এতটাই ভালো লাগে যে একেবারে দুটো বেগুনি খেয়ে ফেললো। সত্যি বলতে এত দূরে থেকেও যখন এইসব বাঙালি খাবার খাওয়ার সুযোগ পাই তখন মনটা ভরে যায়, মনে হয় যেন একটু হলেও নিজের শহরের কাছাকাছি চলে এসেছি। আর রিকি তো এখানে আসে বেগুনি খেতেই, ও জানে দক্ষিণেশ্বর টেম্পলে যাওয়া মানে বেগুনি ওকে কিনে দিতেই হবে, ও এখানকার বেগুনি এত পছন্দ করে। মায়ের আশীর্বাদ, প্রিয় মানুষদের সঙ্গে কিছু সুন্দর সময়, আর শেষে প্রিয় বাঙালি খাবার, সব মিলিয়ে আজকের সন্ধ্যাটাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। আর এখানে জানেন, আমরা প্রায় যখনই মনে হয় যে এই খাবারগুলো খেতে ইচ্ছে হয় আর মায়ের দর্শন করতে ইচ্ছে হয়, আমরা প্রায়ই এখানে আসি। এই ছিল আমাদের আজকের ছোট্ট রাতের ভ্রমণ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, যাতে আগামী দিনের এমন আরও সুন্দর সুন্দর ব্লগ সবার আগে দেখতে পান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।